সিঙ্গুর সিঙ্গুর নিয়ে কথা বলবো আজকে। বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুর নিয়ে কথা বলবো, রতন টাটার সিঙ্গুর নিয়ে কথা বলবো। আসলে সিঙ্গুর নিয়ে নয়, বাংলার হতদরিদ্র শিল্প অবস্থা নিয়ে কথা বলবো, শিল্পকল্পতা নিয়ে কথা বলবো। রক্তকল্পতার মতন শিল্পল্পতা এই মুহূর্তে জাঁকিয়ে বসেছে আমাদেরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা মাস্টার স্ট্রোক দিতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধরুন ওই সিঙ্গুরের ফাঁকা জমি, যে জমিটা আসলে টাটার ন্যানো কারখানা হতো, সেই জমিটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ইতিমধ্যে বলেছে বিজেপি সরকারে আসলে টাটাও সিঙ্গুরে ফিরবে। সকাল থেকে ব্রেকিংটা আপনারা দেখেছেন যে নরেন্দ্র দামোদর দাস মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরবর্তী বাংলার সভাস্থল, সম্ভাব্য সভাস্থল হতে চলেছে সিঙ্গুর। যে সিঙ্গুরে একটা সময় টাটার কারখানা ছিল, বা বলা চলে যে সিঙ্গুর থেকে টাটাকে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গা থেকে সরিয়েছিলেন ঠিক সেখানেই আসবেন, খণ্ডহরে আসবেন, চিতায় উঠে যাওয়া শিল্পকে দেখতে আসবেন, চিতাভস্য নিয়ে সংকল্প করার জন্য বোধহয় আসবেন। বাংলার এই যে শিল্পকে চিতায় তুলে দিয়েছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সে চিতা তো ঠান্ডা হয়ে গেছে, ভস্য পড়ে রয়েছে। সেই ভস্য মুঠো করে এবার আমাদের সংকল্প করার পালা। এবার আমাদের সবার এই মুহূর্তে এটা বলার পালা যে এবার পরিত্রাণ প্রয়োজন, এবং এই পরিত্রাণটা কে আনবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া এই পরিত্রাণ বাংলায় কে আনতে পারে? মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, কে আনবে? অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের এখনকার এই সভাপতি শুভঙ্কর সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে আনবে? আপনারা বলুন না। কেন বাংলার মানুষ বিজেপি করছে? তার এক এবং একমাত্র কারণ, নিজের ফায়দাটা বাংলার মানুষ বুঝতে শিখছে। বিজেপি বাংলায় না আসলে, ধরে নিন অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী হলো, বা শুভঙ্কর সরকার হলো, বা নওশাদ সিদ্দিকী হলো, বা হুমায়ুন কবির হলো, বা ধরে নিলাম মোহাম্মদ সেলিম হলো, বা অষ্টম বামফ্রন্ট সরকারের সুজন চক্রবর্তী হলো, কারোর দম হবে বাংলার এই আটকে যাওয়া রথের চাকা, সেই রথের চাকা আবার টেনে তোলার দম হবে?